রাজনীতি তুঙ্গে, রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ মাইথনে ডিভিসির মুখ্য কার্যালয়, সেখানে গিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল। সেই ছবি আপনাদের দেখাবো। মাইথনে ডিভিসির মুখ্য কার্যালয়ে বিক্ষোভ তৃণমূলের, একেবারে এক্সক্লুসিভলি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ডিভিসির ছাড়া জলে রাজনীতি তুঙ্গে। এর আগে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই নিয়ে তোপ দেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তোপ দেখেছেন এবং রাজ্য সরকারের তরফ থেকে এই অভিযোগ একাধিকবার করা হয়েছে যে ডিভিসি না জানিয়ে, রাজ্যকে না জানিয়ে, কোনো রকম কোনো পরামর্শ না করে জল ছাড়ছে এবং তার জেরেই দুই বঙ্গে বন্যা পরিস্থিতি। এবং এবার ডিভিসির একেবারে মুখ্য কার্যালয়, সেখানে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের ছবি দেখছি আমরা। ঠিক কি ঘটেছে, কি ঘটনা, কি অভিযোগ তৃণমূল কংগ্রেসের, আরো একবার জেনে নেব। বাসুদেব চট্টোপাধ্যায় থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সাথে টেলিফোন লাইনে। বাসুদেব, সম্ভবত বাসুদেবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আরো একবার যোগাযোগ করার চেষ্টা করবো। তার আগে ছবিটা আপনাদের আরো একবার দেখাই। ডিভিসি ছাড়া জলের রাজনীতি তুঙ্গে, রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে এবার মাইথনে ডিভিসির মুখ্য কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। দেখুন সেই ছবি। আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাসুদেব, দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যেই ডিভিসি যে সদর দপ্তর রয়েছে মাইথনে, যেটা ঝাড়খণ্ড এলাকা পড়ছে, সেখানে ইতিমধ্যেই মলয় ঘটক এবং স্থানীয় যারা বিধায়ক রয়েছেন, অর্থাৎ তাপস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ ঘটক, অমন এই জাতীয় যারাই রয়েছে, বিশ্বনাথ বাউরি যিনি জেলা সভাপতি পশ্চিম বর্ধমান জেলার, সকলেই ঘটনা ডিভিসির মাইথনের ওই যে মুখ্য কার্যালয় রয়েছে সেখানে ইতিমধ্যে পৌঁছেছে। অবস্থান বিক্ষোভ ইতিমধ্যেই শুরু হয়েছে, নেতৃত্বর বক্তব্য ইতিমধ্যেই শুরু হয়েছে, কারণ ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। বারবার যে মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে মলয় ঘটকের নেতৃত্বে আজকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। ইতিমধ্যেই মাইথনের যে মুখ্য কার্যালয় রয়েছে ঝাড়খণ্ডে, সেখানে পঞ্চায়েত মাইথন জলাধারের পাশেই, সেখানে ইতিমধ্যেই সেই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে মঞ্চ করে। সেই মঞ্চের মধ্যে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও স্থানীয় যারা পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন নেতৃত্ব রয়েছে বা কর্মী সমর্থক রয়েছে তারা উপস্থিত রয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ডেরও তৃণমূলের যারা কর্মী সমর্থক বা নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু ওই মঞ্চে এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ ঝাড়খণ্ড ও পশ্চিম বর্ধমান জেলার যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মীবৃন্দ অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। ইতিমধ্যেই তারা চাইছে ডিভিসি রাজ্যকে না জানিয়ে কেন জল ছাড়ছে, বা ডিভিসি যখন জল ছাড়ছে তখন এই জলের পরিমাণটা কেন জানানো হচ্ছে না। পাশাপাশি ডিভিসিতে দেখা যাচ্ছে যে এখন জলের পরিমাণ সেভাবে নেই, তাহলে জলটা এত পরিমাণ কেন ছাড়া হচ্ছে। ইতিমধ্যেই ডিভিসি আজকে সকালবেলায় 7:30টার সময় 35,000 কিউসেক জল ছেড়েছে। অর্থাৎ যেখানে 60-70,000 কিউসেক জল ছাড়ছিল, হঠাৎ করে সেটা অর্ধেক নেমে নিয়ে এসছে। আজকে সকাল থেকে 35,000 কিউসেক জল ছাড়ছে, অর্থাৎ অর্ধেক নেমে গেছে। এই জল ধারণ ক্ষমতা আরো বাড়ানোর জন্য ইতিমধ্যেই এই মঞ্চ থেকেই মন্ত্রী মলয় ঘটক তার ভাষণে বলছেন। একেবারে বাসুদেব, সেই ছবি আমরা তোমার মাধ্যমে দেখছি। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তার নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি মাইথনে ডিভিসির মুখ্য কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচির ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। রাজ্যের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছিল যে লক্ষ্মী পুজোর পর ডিভিসির বিরুদ্ধে একেবারে অল আউট অ্যাটাকে নামবে রাজ্যের শাসক দল, এবং সেই মতোই আমরা দেখলাম একেবারে লক্ষ্মী পুজোর পরের দিনই মাইথনে ডিভিসির মুখ্য কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে এর আগেও ডিভিসির বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বয়ং সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবং আমরা এর আগে একাধিকবার দেখেছি তৃণমূল কংগ্রেসকে ডিভিসির বিরুদ্ধে কথা বলতে, যে রাজ্যকে না জানিয়ে তারা জল ছাড়ে। এবং এই ঘটনায় এবার যেটা দেখা গেল, ডিভিসির মুখ্য কার্যালয় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।